হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্ট। তো আমাদের সিরিজের উপরে সিরিজ চলছে, আর আমাদের 6 দিনে বর্তমানে হচ্ছে প্রবাবিলিটির একটা সিরিজ চলছে। 6 দিনে 30 মিনিট, মানে 6 দিনে তোমরা আমাদের ডেইলি দিন 30 মিনিট করে দিবে, তাহলে তোমাদের প্রবাবিলিটিতে একদম কোনো চিন্তা থাকবে না, 100তে 100%। ঠিক আছে, প্রবাবিলিটির প্রত্যেকটা বিষয়ের ছোটো ছোটো যে সমস্ত বিষয় আছে সেগুলোকে আমরা ভাগ করে নিয়েছি, এবং সেই হিসেবে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখছি। তোমরা যদি রুটিনটি না জেনে থাকো তাহলে অবশ্যই আমরা দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা রুটিনের ভিডিওটি দেখতে পারবে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের রুটিন অনুযায়ী, আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, আজকে রুটিন অনুযায়ী আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যে রুলস রিলেটেড ম্যাথ আছে সেগুলো দেখব। তো টপ 15 আমাদের ওটারও একটা সিরিজ হচ্ছে টপ 15 কোশ্চেন আমরা দেখি। তো টপ 15 কোশ্চেনের মধ্যে আমি এখানে 6টা কোশ্চেন লিখে রেখেছি। তো এই 6টা ইম্পর্টেন্ট কোশ্চেন যদি আমি করিয়ে দিই তাহলে মোটামুটি প্রায় সমস্ত টাইপ কভার হয়ে যাবে, এবং তোমাদের বাকি যে ম্যাথগুলো, মানে আমি 15টা প্লাস আজকে হচ্ছে আরও 5টা বোনাস তোমরা পেয়েছো ম্যাথ পাবে, সেটা হচ্ছে পিডিএফে তোমরা দেখতে পাবে অবশ্যই। যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা অবশ্যই একবারে দেখতে পারবে। আর কি তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে না জয়েন হয়ে থাকো তাহলে ডিসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে নাও। তাহলে সেখান থেকে তোমরা ড্রাইভে সমস্ত ধরনের আগের পিডিএফ থেকে শুরু করে পরবর্তী যে সমস্ত পিডিএফ আসবে, মানে একদম কমন পিডিএফ যেগুলো তোমাদের একদম কোশ্চেন আসার মতো, নক কোশ্চেন, বাম্পার কোশ্চেন, সে সমস্ত কোশ্চেনের পিডিএফ ওখানে পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, তো লেটস গো, শুরু করা যাক। তো দেখো আমি আগেই বাঁ দিকে হচ্ছে লিখে রেখেছি, যেটা আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে আমি দেখো বাঁ দিকে লিখে রেখেছি যে আমার সমস্ত রুলস যাতে তোমাদের একবারে চোখে পড়ে, এবং একবারে যদি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে এখান থেকেই মেইনলি হচ্ছে তোমার যে ফর্মুলার অঙ্ক হয়, 1টা 2টো 3টে যে আসে এক্সামে 7-8 নাম্বারের মধ্যে, মানে অনেকটা ইম্পর্টেন্ট এই ফর্মুলার অঙ্কগুলো। তো সেগুলো তোমরা যদি এইটা যদি একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে আমি এতটুকু তো গ্যারান্টি দিতেই পারি যে এইখান থেকেই আসবে, এর বাইরে আর যাবে না। এই সূত্রগুলো যদি তুমি নাও বুঝে থাকো, অবশ্যই যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাদের প্রবাবিলিটির ফুল ভিডিও রয়েছে, সেটারও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা দেখে নাও। 30 মিনিট মাত্র সময়ে প্রবাবিলিটি ফুল কনসেপ্ট তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন দেখি আর বেশি দেরি না করে। ফার্স্ট কোশ্চেন বলেছে এ ও বি, এগুলো যে নাম্বারিং করা আছে এগুলো সব পিডিএফের নাম্বারিং। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন বলেছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন এবং পি এ ইকুয়ালস টু 3/5 ও পি ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 4/9 হলে পি বি এর মান কত। ঠিক আছে, আমরা বিভিন্ন রকম অঙ্কে আগের যে ম্যাথগুলো করেছি সেখানে আমি তোমাদের বলেছি যে তোমরা পার্ট করে যাবে। যেমন আগের দিন আমরা বলেছিলাম যে তোমাদের প্রথমে যদি সিলেক্ট করতে বলে বক্স, তাহলে তোমরা প্রথমে বক্সটা এরকম করে ছবি অ্যাড করবে। মানে কি, যেরকম ম্যাথামেটিক্স আমরা করতে বলি ছোটোবেলায় যে ভাই তোমরা প্রথমের অংশটুকু একটু পড়বে, ওইটুকুন বুঝবে, তারপরের অংশটুকু পড়বে, তারপরে ওইটুকুন বুঝবে, এই ব্যাপারটা। কিন্তু এই ফর্মুলা অঙ্কগুলোর ক্ষেত্রে আমি তোমাদের উল্টা কথা বলবো। কি উল্টা কথা বলবো? এটাই হচ্ছে রিয়েল ট্রিক্স এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এই ট্রিক্সটা যদি তোমরা বুঝে নিতে পারো, এই যে ছোট্ট একটা ট্রিক্স যেটা আমি এখন বলতে যাব, এই ট্রিক্সটা যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে তোমরা ফর্মুলার অঙ্কে তোমাদের আর কোনো দিনও কোনো প্রবলেম হবে না। বোঝা গেল? তোমাদের কোনো দিনও কোনো প্রবলেম হবে না, যে অঙ্কই দেখি না কেন তোমরা একদম লিখে দিয়ে আসতে পারবে, জাস্ট এই ছোট্ট একটা ট্রিক্স। তাহলে ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে খুব সামান্য একটা ট্রিক্স, সেটা হচ্ছে ফর্মুলার ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাদের যেটা কোশ্চেনে চেয়েছে সেটা আগে লিখতে হবে। বোঝা গেল? ফর্মুলার ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাদেরকে কোশ্চেনে যেটা চেয়েছে সেটা আগে লিখতে হবে। মনে করো আমার চেয়েছে, আচ্ছা আমরা ম্যাথ করতে করতে দেখি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো। তো 1 নম্বর অঙ্কটা পড়লাম আমি, বোঝা গেল। তাহলে এবার বলেছে যে স্বাধীন এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তার মানে যখনই স্বাধীন তখনই আমরা কি জানি যে যখন স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট, তখন আমাদের এটা হয়, তাই কি না? ওই যে দেখো উপরে লিখে রেখেছি, ইন্ডিপেন্ডেন্ট মানে আমাদের কি এটা হয়। তাহলে এবার দেখো এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু, এ ইন্টারসেকশন বি এর ভ্যালু দেওয়া আছে। তার মানে দেখো এর ভ্যালু দেওয়া আছে, ইন্টারসেকশন বি এর ভ্যালু দেওয়া আছে। আমার চেয়েছে কি পি বি এর মান, তাহলে এখানে পি বি এর মান বের করা কোনো ব্যাপার? যা সূত্রে বসিয়ে দেবে একবারে হয়ে যাবে, তাই কি না? চলো করি। তাহলে অ্যান্সার 1 নাম্বার দিয়ে তাহলে কী হয়ে যাবে? দেখো পি এ আছে 3/5, পি ইন্টারসেকশন বি, আমরা কি জানি ইন্ডিপেন্ডেন্ট, দুটি ঘটনা ইন্ডিপেন্ডেন্ট হলে কী হয় আমরা ওইখান থেকে লিখতে পারবো যে পি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ ইন্টু হয়ে যায় আমার পি অফ বি। স্বাধীন হলে, যেহেতু বলেছে স্বাধীন, এই কথাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেহেতু বলেছে স্বাধীন, তাহলে এবার পি এ ইন্টারসেকশন বি কী হয়ে যাবে? আমার ভ্যালু বলেছে 4/9, দেখো আমার ভ্যালু বলে দিয়েছে 4/9 ইকুয়ালস টু পি অফ এ কত 3/5, আর এটা হয়ে গেলে কি পি অফ বি। ব্যাস, তাহলে এবার কী হয়ে যাবে? এটা যদি আমি চলে যাই তাহলে কী হয়ে যাবে? পি অফ বি তাহলে আমার কত হয়ে যাবে? পি অফ বি আমার কত হয়ে যাবে? 20/27। দেখো 20/27 অপশান আছে, 20/27 আছে, এই যে অপশানটি, দেখো তাহলে কিন্তু হয়ে গেল। কতক্ষণ লাগলো অঙ্কটা করতে?
হার্ডলি 20 সেকেন্ড, 10 সেকেন্ড লাগবে তোমাদের যদি সূত্র জানো, তোমরা জাস্ট খালি বসাবে, ভ্যালু শেষ, বোঝা গেল। তো এখন নেক্সট অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা সিমিলার, তাই 2 নম্বর অঙ্কটা করাচ্ছি না। আমি যেগুলো অঙ্ক করাচ্ছি আর যে নাম্বারগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে আলাদা আলাদা টাইপ, তাই সেই সমস্ত অঙ্কগুলো করাচ্ছি। বাকি যে নাম্বারগুলো যেমন 3-এর পরে দেখো 4 নি 5 আছে, তার মানে বুঝে যাবে 4টা হচ্ছে একই টাইপের অঙ্ক যেগুলো আমি করাবো, ঠিক আছে। তো এবারে নেক্সট হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে কী বলেছে? 3 নাম্বার বলেছে পি অফ এ বলেছে, পি অফ বি বলেছে, পি এ ইন্টারসেকশন বি বলেছে, এ বলেছে, বি বলেছে, ইন্টারসেকশন বি বলেছে, হলে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক, স্বাধীন, সমভাবে সম্ভাব্য, সম্পূর্ণ, কি হবে? এটা আমার বলেছে, ঠিক আছে। তাহলে কি বলেছে, তাহলে দেখলে তোমরা কি বললো। এবারে তাহলে দেখো পরস্পর পৃথক, স্বাধীন। এবার স্বাধীন হতে গেলে আমরা কি জানি কন্ডিশন, এটা হতে লাগবে পি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি এ ইন্টু পিবি। এখানে কি স্বাধীন হওয়ার জন্য দেখি আমরা স্যাটিসফাই করছে, পি এ আর পিবি যদি গুণ করি, বুঝতে পারলে না, পি এ আর পিবি যদি গুণ করি, পি অফ এ ইন্টু পি অফ বি যদি আমরা গুণ করি, কত আসে আমার 1/3 ইন্টু 1/2, তার মানে কি 1/6, 1/6 নট ইকুয়ালস টু কিন্তু আমার কি পি অফ এ ইন্টারসেকশন বি। এটার কিন্তু কারণ এটার ভ্যালু তো 1/4, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, বুঝলে কি না? দেখো এটার ভ্যালু তো 1/4, তাই না? তো দেখো এটা কিন্তু আসছে না, তার মানে কি এটা স্বাধীন না, বোঝা যাচ্ছে। যদি আমার পি অফ পি এ ইন্টারসেকশন বি এখানে 1/6 থাকতো, কারণ এখানে 1/4 আছে, তাহলে আমি কি বুঝে যেতাম যে এটা ভাই স্বাধীন, তাহলে স্বাধীন হবে। তাহলে বোঝা যাচ্ছে যে স্বাধীন না, একটা অপশন তো এমনি ক্যান্সেল আউট। এবারে দেখো আমাদের একটা নর্মাল রুলস জানি না, আমরা নর্মাল রুলস জানি, সেটা হচ্ছে আমাদের অ্যাডিশনের ক্ষেত্রে ছোটোবেলা থেকে পড়ছি যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এই রুলস আমরা ছোটোবেলা থেকে পড়ছি। তো সেই রুলসটা অটোমেটিক তোমাদের মাথায় আসবে। কেন মাথায় আসবে? তার কারণটা দেখো, এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, ইন্টারসেকশনের ভ্যালু দেওয়া আছে, তার মানে আমি এখান থেকে ইউনিয়ন বের করতে পারবো ইজিলি। বোঝা গেল কি না? তাহলে ইউনিয়ন বের করি। তাহলে ইউনিয়ন যদি বের করি আমি, তাহলে পি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হচ্ছে আমার কি পি এ ইন্টারসেকশন বি। এবার পি এ ইন্টারসেকশন বি কোথায়? এই যে এই সূত্রটা, অ্যাডিশনের সূত্রটা, তাই না? বোঝা গেল কিনা? এবারে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে আমার কি হবে 1/3 প্লাস 1/2 মাইনাস হচ্ছে আমার 1/4। তাহলে এটার যদি আমি লসাগু করি, কত আসে আমার? কত আসে? 12। তাহলে 12 আসলে এটা কত হয়ে যাবে? 4 প্লাস হয়ে যাবে 6, আর এটা কত আসবে? 3। তাহলে কত আসছে আমার? 12। কত আসছে আমার? পাশেই লিখি, কত আসছে আমার? 12 আর এই ব্লু পেনটা সত্যি যতই একে কালি খাও না কেন, ও একদম ওই সেম। একে রোজ কালি দেওয়া হয়, প্রায় 10 ফোঁটা করে কালি দিচ্ছি, তারপরেও ওই লেখা এরকম। আচ্ছা, তোমাদের মতো, তোমাদের যতই মোটিভেশন দেওয়া হয় না কেন, তোমরা পড়তে যেমন বসো না, ব্যাপারটা সেম। তো উপরে কী হয়ে যাবে? 4 + 6 হচ্ছে আমার 10, 10 থেকে মানে 7/12। দেখো 7/12 আসলো আমার কি ইউনিয়নের ভ্যালু, পি অফ এ ইউনিয়ন বি। এবারে আমার কি বলেছে দেখো, সম্পূর্ণ নয়। আমার এই দেখো এক্সহস্টিভ মানে কি? সম্পূর্ণ। এক্সহস্টিভ মানে কি? সম্পূর্ণ না। তো এক্সহস্টিভ মানে কি? সম্পূর্ণ। সম্পূর্ণ কখন হবে? যখন কি হবে এ ইউনিয়ন বিটা আমার কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। দেখো সমস্ত কিছু পাশে লেখা আছে, তোমাদের বারবার বলেছি যে এটা যদি স্ক্রিনশট নিয়ে নাও, এর থেকে সমস্ত অঙ্ক হয়ে যাবে। এক্সহস্টিভের বাংলা হচ্ছে সম্পূর্ণ। দেখো সম্পূর্ণ হতে গেলে আমার কি হতে লাগতো? পি অফ এ ইউনিয়ন বি আমার 1 হতে লাগতো, কিন্তু এটা কি 1 আসলো? এটা কিন্তু নট ইকুয়ালস টু 1 আসলো, তার মানে কি সম্পূর্ণ নয়। কিন্তু যদি 1 আসতো তাহলে বলে দিতাম সম্পূর্ণ। তাহলে এটা কিন্তু এই অপশনটা কারেক্ট হয়ে গেল আমার, ডি নাম্বার অপশনটা। দেখো বুঝলে কিনা? বুঝলে? নেক্সট ম্যাথ কি বলেছে? যদি পি এ কি বলছে? এ বাই বি। এ বাই বি মানে কি? কন্ডিশনাল। বোঝাই গেল, কন্ডিশনাল দিয়েছে। দেখো কন্ডিশনাল লিখে রেখেছি, এই যে বি বাই এ বাই বি লিখে রেখেছি কন্ডিশনাল, ঠিক আছে। তো বলেছে যে এটা ইকুয়ালস টু এই পি এ বাই বি ইকুয়ালস টু 0.8, পি বি বাই এ ইকুয়ালস টু 0.6 এবং পি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট 0.7 হয়, তবে এটা কত? দেখো এটা খুব কমপ্লেক্স ব্যাপার, অনেক কিছু দেওয়া আছে, তো মাথার মধ্যে হঠাৎ করে ক্লিক করবে না ভাই আমার কী কী বের করতে লাগবে, ক্লিক করবে না। এই তখনই আসে ওই ট্রিক্সটা। কোন ট্রিক্সটা? যে প্রথমে আমি তোমাদের যে বললাম ট্রিক্সটা, যে ভাই প্রথমেই আমি প্রথম থেকে অঙ্কগুলো পড়বো, এটা পড়বো তারপরে লিখবো, এটা পড়বো এটা লিখবো না, ওইভাবে না যেরকম আগে করতাম, ছোটোবেলা থেকে করে আসছে, সেটা না। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আগে এটা লিখবো, কোনটা চেয়েছে, যখনই ওটা লিখবো তারপরে ওটার রেসপেক্টে যেগুলো আমার বের করতে হবে, তখন আমাদের ইজি হয়ে যাবে। ব্যাপারটা কী তাহলে আমি বলতে চাচ্ছি? ব্যাপারটা হচ্ছে দেখো, আমি যদি আমার এটা চেয়েছে, এটা আমি লিখি আগে, এটাই আগে লিখবো পাশে। যেহেতু আমাদের এমসিকিউ, তাহলে তোমাদের তো যেখানে ইচ্ছা লিখতে পারো, কারণ প্রবলেম নেই, কারণ ভাষার যেহেতু লিখতে হবে না। তো পে এ বি কমপ্লিমেন্ট, এটার মানে কি? এটার মানে কি? এটার ভ্যালু কী আসবে? এই জিনিসটার ভ্যালু কী আসবে? পি এ বাই বি কমপ্লিমেন্ট মানে কি? এই যে দেখো এ বাই বি, তার মানে বি এর জায়গায় কমপ্লিমেন্ট করে দিব,
বোঝা যাচ্ছে না, বি এর জায়গায় কী করে দেবো, কমপ্লিমেন্ট করে দেবো। আরে বাবা হ্যাঁ কি না, বি এর জায়গায় যদি কমপ্লিমেন্ট করে দিই হবে কি হবে না হবে, তাহলে পি এ বাই বি কমপ্লিমেন্ট যখন হবে তাহলে কীভাবে হবে, এটা কীভাবে হবে একটু চিন্তা করো। পি এ বাই বি কমপ্লিমেন্ট, তাহলে এই জায়গাটার মধ্যে আমি কন্ডিশনালের ওই জায়গাটায় কন্ডিশনালের রুলসটা কি, আমার কন্ডিশনালের রুলসটা কী ছিল, কন্ডিশনালের রুলসটা ছিল হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টু হচ্ছে আমার কী ছিল, ইকুয়ালস টু পি অফ বি ইন্টু হচ্ছে পি অফ এ বাই বি, এটা ছিল। এবার এখানে যদি আমি বি এর জায়গায় সি দিয়ে যাই, এখানে যদি সি দিয়ে দিই এখানে তাহলে সি হয়ে যাবে, বোঝা গেল কি না, এটাও তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটিই হলো, মানে বিটার কমপ্লিমেন্ট কিন্তু বিটা ঘটলেই বি এর কমপ্লিমেন্টটা ঘটলেই কী হবে, এটা ঘটবে, যেটা আমরা বলেছিলাম আলোচনা করেছিলাম যে আমাদের এই কন্ডিশনাল মানে কি, তাই তো। তো আমার এটা হয়ে গেল, তার মানে এখন আমার ভ্যালু কী লাগবে, এটার ভ্যালু লাগবে, এটার ভ্যালু লাগবে, তার মানে এইটা বাই কী হয়ে যাবে পিবি, বোঝা যাচ্ছে না কী লাগবে আমার তখন, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই হচ্ছে আমার পিবি কমপ্লিমেন্ট, এটা তো সি কমপ্লিমেন্ট তাই না, সি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু আমার কি পি অফ এ বাই যেটা চেয়েছে সেটা বি কমপ্লিমেন্ট, রাইট। এবারে দেখো, এবারে ভালো করে লক্ষ্য করো, তাহলে আমার কী বের করতে লাগবে আগে, পিবি কমপ্লিমেন্ট বের করতে লাগবে, আর বের করতে লাগবে পি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বোঝা গেল কিনা গাইজ, দেখো বোঝো ব্যাপারগুলো ভালো করে রিলেট করার চেষ্টা করো। তাহলে আমার এই দুটো জিনিস যদি আমি বের করে দিই তাহলে আমার এটা বের হয়ে যাবে, মানে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তো ওই জন্যই বললাম যে আগে এটা লিখতে হবে, এবার এটা লিখলে আমার অটোমেটিকলি ব্রেনের মধ্যে কী হলো, এখান থেকে মানে এই এত কিছু হিজিবিজি থেকে এখন মাথার মধ্যে আসলো, ভাই আমার আগে এটা বের করতে লাগবে, তারপর এটা বের করতে লাগবে, তাহলে আমার এটা বের করতে লাগলে বি বের করতে লাগবে আগে, বোঝো ব্যাপারটা, বি বের করতে লাগবে, এবং তার আগে আমার জরুরি হচ্ছে এটা বের করা, মানে যে কোনো দুটোর মধ্যে একটা। তাহলে আমার যে এই একটা কন্ডিশন দেওয়া আছে এটা ইউজ করি, কারণ এটা দেখো ডি মর্গানসের একটা সূত্র দেখতে পাচ্ছি, দেখো ডি মর্গানসের এই যে 1 নম্বর সূত্রটা, ডি মর্গানসের এই দেখো 1 নম্বরটা আমি দেখতে পাচ্ছি, 1 নম্বর সূত্রটা দেখো ডি মর্গানসের, ওই জন্যই আমি আগে এটা বের করবো, দেখো ডি মর্গানসের, কারণ আমি জানি যেহেতু আমি যেগুলো জানবো সেগুলোই তোকে করবো, তাই না, বাকিটা পরে হবে। তো দেখি কী হচ্ছে, সাইডে লিখি যে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন কি বি, এটাই বি কমপ্লিমেন্ট, এটাই তো হচ্ছে এটার ভ্যালু, এই তো পাশে লেখা আছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হচ্ছে এটা। তাহলে এবার এটাকে এরকম করে লেখা যায় না, কমপ্লিমেন্ট আছে তার মানে কি 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এরকম করে তো লেখা যায়, কি না যায় লেখা, বোঝা গেল। তাহলে এবার যদি আমি এটাকে করি, ওইটার দিকে নিয়েছি এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, দেখো বোঝা গেল কিনা। আরে বাবা এইটাকে এদিকে নিয়ে আসলাম, ওটাকে ওই পাশে নিয়ে গেলাম, বোঝা গেল কিনা, কেন নিয়ে গেলাম, তার কারণ আমরা এটার ভ্যালু জানি, এটার ভ্যালু আমরা যদি বের করি তাহলে আমাদের খুব সুবিধা হবে কাজ করতে, তাই কিনা, আমরা এটার ভ্যালু জানি, তাহলে এটার ভ্যালু বের করতে আমাদের সুবিধা হবে, তাই কিনা। তাহলে এটার ভ্যালু আগে বের করি, তাহলে এটার ভ্যালু কী হবে, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু আমার 1 মাইনাস এটার ভ্যালু কত বলেছে আমার 0.7, তার মানে আমার এটার ভ্যালু কত আসলো 0.3, তাকে বুঝলে কিনা। তাহলে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বের হয়ে গেল, পি এ ইন্টারসেকশন বি। তাহলে আমার এটার কাজ শেষ, এবার বাকি রইল এই দুটোর কাজ, হ্যাঁ কি না, এই বাকি রইল এই দুটোর কাজ। এবার এই দুটোর কাজ কী করে বের করবো, যে প্রথমে আমাদের এইটার কাজ কমপ্লিট হয়ে গেল, দেখো আমরা আস্তে আস্তে করে একটা করে বার্ডেন আমরা মাথা থেকে বের করে দিচ্ছি, একটা করে বার্ডেন মাথা থেকে বের করে দিচ্ছি। প্রথমে যখন পড়েছি তখন ভাই এত কিছু কোন সূত্র কাজে লাগাবো বুঝতে পারছিলাম না, পরে কী করলাম, এটা নিলাম, এটা নিয়ে আগে এই রুলসগুলো বের করলাম। এবার রুলস থেকে আমার হঠাৎ করে দেখলাম যে আচ্ছা এখানে তো একটা এই জিনিসটা আছে, যেটা আমার সঙ্গে সঙ্গে মাথা চলে গেলো ডি মর্গানসে, কারণ ডি মর্গানস আমরা ছোটোবেলা থেকে পড়ছি জানি আমরা, তো ডি মর্গানস থেকে আমরা এই জিনিসটা বের করলাম। এবার এই জিনিসটা যখনই বের হয়ে গেল তখন আমাদের মাথা কোথায় চলে যাবে, মাথা কোথায় চলে যাবে, এগুলো যখন তোমরা বেশি করে প্র্যাকটিস করবে অটোমেটিক তোমাদের ব্রেন চলে যাবে। যখনই আমরা এটা করলাম এ ইন্টারসেকশন বি, আর আমাদের দেওয়া আছে কন্ডিশনালের দুটো জিনিস কন্ডিশনাল দেওয়া আছে দুইভাবে, তখন আমার ব্রেন চলে যাবে এখানে, এই তো এখানেই তো আমার কি লাগছে, এ ইন্টারসেকশন বি লাগছে, এই যে এ ইন্টারসেকশন বি লাগছে, আবার পি বি বাই এও দেওয়া আছে, এ বাই বিও দেওয়া আছে, এ বাই বিও দেওয়া আছে, বি বাই এও দেওয়া আছে, তার মানে কি আমার পি আর পিবির ভ্যালু বের হয়ে যাবে, বোঝা গেল কিনা, পি আর পিবির ভ্যালু তো বের হয়ে যাবে, তাই কিনা, বুঝতে পারলে কিনা, এখান থেকে পি আর পিবির ভ্যালু বের হয়ে যাবে। আর পি আর পিবির ভ্যালু যদি একবার বের হয়ে যায় সেখান থেকে আমি কী বের করতে পারবো, বি কমপ্লিমেন্ট, তাহলে আমার বি কমপ্লিমেন্টের ভ্যালু বের হয়ে যাবে। আর যদি বি কমপ্লিমেন্টের ভ্যালু বের হয়ে যায় তাহলে আমার এটা ভ্যালু বের হয়ে যাবে, অবশ্যই উপরটা লাগবে, সেটার জন্য আসছি, বোঝা গেল কিনা, বিষয়গুলো বোঝার চেষ্টা করো, মানে মাথার মধ্যে ঢোকাও কী করে কী হচ্ছে, না হলে 0.5x দেখো আমি খুব স্পিডে কথা বলছি, তার কারণ এতটাই স্পিড লাগবে ব্রেনটাকে প্রসেস করতে, কারণ তোমাদের ব্রেনের মধ্যে জং ধরে গেছে, বোঝা গেল। তো চলো করি,
তাহলে এইটা আমার আসলো। এবার আমি লিখি পি এ বাই বি, গিভেন দেওয়া আছে পি এ বাই বি। পি এ বাই বি মানে কি? পি এ বাই বি মানে কি? পি এ বাই বি মানে হচ্ছে, আচ্ছা যেটা আমি জানি সেটাই লিখি, ঠিক আছে? আমরা জানি কি যে পি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হচ্ছে পি বি পি এ বাই বি, হলো? এটা জানি। এবার এখান থেকে পিবির ভ্যালু বের করবো, তাহলে পিবি ইকুয়ালস টু কী হয়ে যাবে আমার? এইটা বাই এটা হয়ে যাবে, তাহলে ডিরেক্ট ভ্যালু বসাই। তাহলে এইটা বাই এটা যখন হবে তার মানে পি এ ইন্টারসেকশন বি, পি এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত আসলো? 0.3 বাই হচ্ছে এটা এ বাই বি, পি এ বাই বি, পি এ বাই বি এর ভ্যালু গিভেন দেওয়া আছে কত? 0.8, তাহলে 0.8 পয়েন্ট উঠে গেল, কত আসলো? 3/8। দেখো বুঝলে কিনা? 3/8 আসলো পিবি এর ভ্যালু, ঠিক আছে? পিবি এর ভ্যালু তাহলে আমার কত আসলো? 3/8, শেষ। তাহলে পি বি যদি এটা আসে, আমার এখানে কি লাগছে? বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্টের ভ্যালু কত আসবে? পি বি কমপ্লিমেন্টের ভ্যালু কত আসবে? নিশ্চয়ই 1 মাইনাস পি অফ বি, তার মানে কি আসবে? 1 মাইনাস 3/8, তার মানে আমার কি আসবে? 8, 5/8। দেখো বোঝা গেল কি না? আরে বি কমপ্লিমেন্ট লাগবে না আমাদের এখানে, বোঝেই না। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে আমাদের দেখো এইটা পেয়ে গেলাম আমরা, আমাদের বের করতে লাগবে এটা। এবার আর কি লাগবে আমাদের? এই জিনিসটার দরকার আছে, এই জিনিসটা পেয়ে গেছে, এই জিনিসটার দরকার আছে, তাই তো? এই জিনিসটা এখন লাগবে। এই জিনিসটা কি করে বের করব? এই জিনিসটা এবার কী করে বের করবো? পি এ, এই জিনিসটা কি একটা সূত্র জানি আমরা পড়েছিলাম অ্যাক্সিওমসে, ফর্মুলিতে পড়ছিলাম আমরা, মনে করো লাস্ট 5টা সূত্রে। এই যে দেখো নিচেই কোথাও আছে লুকিয়ে, এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা আমরা ইসে তো দেখেছিলাম, ভ্যান চিত্রের আকারেও দেখেছিলাম, ভ্যান ডায়াগ্রামের আকারেও আমরা কিন্তু দেখেছিলাম এটা, এই ব্যাপারটা। তাহলে এই দেখো সূত্র, দেখো সমস্ত সূত্র লেখা আছে, কোনো চাপের ব্যাপার নেই, এই যা আছে এখান থেকে আসবে পরীক্ষা, বারবার বলছি আমি। তাহলে এখানে দেখো পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে কি? ওটা মানে আমরা কি জানি যে পি অফ এ আগে পি অফ এ ইন্টারসেকশন বি, হলো? এটা লাগবে। এবার পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু জানি, কিন্তু পি অফ এ এর ভ্যালু জানি না, ঠিক আছে? দেখো কতটা সিম্পলিফিকেশন করতে লাগবে, দেখো এটা কিন্তু বোঝো অঙ্কটা, এই অঙ্কটার থেকে অনেক কিছু জিনিস তোমরা শিখতে পারবে, এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে, সে যত কঠিনই হোক না কেন। প্রথমে আমার লাগলো বের করলে, দেখো আমি প্রথমে আমার চেয়েছে এটা, তার জন্য আমি বের করলাম এটা আর এটা, ঠিক আছে? আর এটা আমার দেখে সিম্পলিফাই করে আমার পি এ ইন্টারসেকশন বি পেলাম। এবার এ ইন্টারসেকশন বি যখনই পেলাম, তখন থেকে আমার কি চলে আসলো? আমি এই যে কন্ডিশনাল পড়েছিলাম, তো কন্ডিশনালে চলে গেল ব্রেন, কারণ কন্ডিশনালি এ ইন্টারসেকশন বি লাগে। সেখান থেকে আমি বের করে নিলাম বি এর ভ্যালু, কেন? কারণ আমার নিচে কি আছে? বি কমপ্লিমেন্ট। তাহলে বি এর ভ্যালু বের করে সেখান থেকে বি কমপ্লিমেন্টের ভ্যালু পেয়ে গেলাম। এবারে আমার উপরেরটা লাগবে, দেখো একটা করে কী করে ঝামেলা ছড়িয়ে দিচ্ছি, বার্ডেন একটা করে মাথার থেকে কী করে বের করে দিচ্ছি, দেখো একটা করে। ডিপ্রেশনে ছিলাম, কী করে একটা করে বার্ডেন বের করে দিচ্ছি, ব্যাপারটা বুঝলে তো? প্রথমে যখন অঙ্কটা পড়েছিলাম প্রচণ্ড ডিপ্রেশন, তারপরে আস্তে আস্তে করে একটা করে বার্ডেন বের করে দিচ্ছি, একটা করে যা সূত্র বসিয়ে দিচ্ছি, একটা করে দেখো কত সুন্দর একটা করে ভ্যালু চলে আসছে, বোঝা গেল? এবারে আমার এটার ভ্যালু লাগবে, এবার এটার ভ্যালু কী জানি আমরা? এটা আসলো সূত্র থেকে, সবই রুলসের খেলা রে বাবা, যা আছে সব এখানে, ঠিক আছে? এবার এটার ভ্যালু জানি, কিন্তু এটার ভ্যালু জানি না। এবার এটার ভ্যালু জানি না, কিন্তু এটার ভ্যালু কী করে বের করতে পারবো? যেভাবে বি বের করলাম, পি অফ বি কোথায়? এই যে কন্ডিশনালের, এই যে 1 নাম্বারটা থেকে, কন্ডিশনালের এইটা থেকেই তো বের করতে পারবো এর ভ্যালু। তাহলে সেম প্রসেসে বের করি এখান থেকে, কি পি এ ইন্টারসেকশন বি। তোরা খাতার মধ্যে সুন্দর করে নোট করে লিখবি, কারণ আমি বোঝানোর জন্য কিন্তু আমি খাপছাড়াভাবে করছি, কিন্তু তোরা তো পরপর লিখবি তো বুঝতেই পারবি। তো পি এ ইন্টারসেকশন বি সমান কি? আমার পি অফ এ ইন্টু পি অফ কি? বি বাই এ। এবার বি বাই এর ভ্যালু কত? আমার বি বাই এর ভ্যালু কত দেওয়া আছে? 0.6। আর এটার ভ্যালু কত দেওয়া আছে? আচ্ছা আমি পি অফ এ বের করবো, তাহলে পি অফ এ যদি আমি বের করি, এইটা বাই হচ্ছে এইটা হয়ে যাবে, আরে পি অফ এটা ওইদিকে থাকবে, এটা বাই হয়ে যাবে না? তাহলে পি এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত ছিল? আমার এ ইন্টারসেকশন বি এর ভ্যালু ছিল 0.3, আর পি অফ বি বাই এর ভ্যালু কত আছে? এই যে 0.6, এটা একটা কাটা, তার মানে আমার কত হয়ে গেলো? হাফ। দেখো বোঝা গেল কিনা? তাহলে পি অফ এর ভ্যালু বেরোলো, এর পি অফ এর ভ্যালু এখানে পুট করে দিব। তাহলে পি অফ এর ভ্যালু যদি পুট করে দিই, হাফ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কত? এ ইন্টারসেকশন বি, যে পি অফ এ ইন্টারসেকশন বি ভ্যালু কত? 0.3। এবার আমরা হাফের ভ্যালু জানি কত? 0.5। তাহলে 0.5 মাইনাস 0.3, তার মানে কত আসবে? 0.2। তাহলে আমার এটার ভ্যালু আসলো 0.2, বোঝা গেল কিনা? দেখো ইজি একদম। এইটার ভ্যালু আসলো আমার 0.2, ঠিক আছে? এইটার ভ্যালু আমার চলে আসলো 0.2। আর আমার পিবি কমপ্লিমেন্টের ভ্যালু আমি জানি কোথায়, পিবি কমপ্লিমেন্ট কোথায় গেল? এই যে 5/8। তাহলে এবার জাস্ট খালি এই সূত্রে বসিয়ে দাও, ম্যাথ হয়ে যাবে। চলো দেখি।
বসাও এখানে। তাহলে পি অফ এ বাই বি কমপ্লিমেন্টের ভ্যালু কত আসবে আমার? পি অফ এ এটার ভ্যালু কত আসলো আমার? 0.2। তাহলে 0.2 বাই হচ্ছে আমার পি অফ বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্টের ভ্যালু কত আসলো? 5/8, 5/8। তো এটা সলভ করো, সলভ করলে কত আসবে? 2/10, পয়েন্টটা উঠিয়ে দিলাম, আর এটা হয়ে যাবে 8/5। ঠিক করেছি কি ভুল করেছি? দেখো 8টা উপরে যাবে, 5টা নিচে থাকবে। হ্যাঁ, তো এবার 2 দিয়ে এটা কাটবো 5, তার মানে হচ্ছে 8/25, 8/25 আছে অপশান, 8/25 পয়েন্টটা অপশান আছে। ঠিক আছে, তাহলে ডিভাইড করো। 25 বাই হচ্ছে কত? 8, পয়েন্ট নাও 80, তাহলে কত হবে? 2 দিয়ে হচ্ছে 3 নিব, 75, তো হচ্ছে 5, তারপরে আবার কী হবে? 0, তারপরে 2, 50, তারপরে 0.32 আছে কোথাও, এই যে সি নাম্বার অপশানটা। বোঝা গেল? দেখো কতটা ইজিভাবে একটা হ্যাপাজার্ড অঙ্ক থেকে, একটা ডিপ্রেশনভুক্ত অঙ্ক থেকে কী করে আমি সুন্দরভাবে জিনিসটা বের করে নিলাম। এখন তোমাদের মনে হতে পারে, স্যার এতগুলো ক্যালকুলেশন আমার পরীক্ষা হলে কেমন করে করবো? আরে বাবা, তোরা যখন পরীক্ষা হলে করবি তখন তোরা তো প্র্যাকটিস থাকবে, হাতে তো সময় আছে, আমি তো কথা দিয়েছি, চাপ নিস না, সময় প্র্যাকটিস তো থাকবেই। পিডিএফ দিয়েছে, পিডিএফটা দেখে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করে দেয়, হয়ে যাবে। তাহলে যা সূত্রগুলো তো তখন তোদের ব্রেনের মধ্যে থাকবে, জাস্ট এরকম করে গাড়া করে অঙ্ক করে নিবি। আমি তো বোঝানোর জন্য এতক্ষণ টাইম লাগাচ্ছি, বুঝতে পারলি? এবার চলো নেক্সট অঙ্কে। পি এ এত, পি বি এত এবং পি এ ইন্টারসেকশন বি এত হলে এর ভ্যালু কত? এবার দেখ আগের মতোই কিন্তু অঙ্কটা, ঠিক আছে? আগে ছিল এ বাই বি কমপ্লিমেন্ট, এবার হচ্ছে এ কমপ্লিমেন্ট বাই হচ্ছে বি, এর ভ্যালু কত? ঠিক আছে, তাহলে তোরা বুঝতেই পারছিস যে ওই আগেরভাবে প্রসেসে করলেও হবে, ওই আগের প্রসেসে করলেও হবে, কিন্তু এই ক্ষেত্রে যদি এই ভ্যালুটা দেওয়া থাকে তাহলে এটার ক্ষেত্রে একটা সুন্দর একটা যদি রুলস মনে রাখিস, তাহলে অঙ্কটা তোদের এমসিকিউ এর মতো 10 সেকেন্ডে কিন্তু হয়ে যাবে অঙ্কটা। বোঝাতে পারলাম? এর আগের মতোই অঙ্কটা, কিন্তু একটু অন্যরকম না। এর আগে বি কমপ্লিমেন্ট ছিল, এবার এ কমপ্লিমেন্ট। এটা যদি একটা রুলস তোরা মনে রাখতে পারিস, যদি মুখস্থ করে যেতে পারিস, আর যদি না পারিস তাহলে তো আগের নিয়মে করলেই হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এটা মনে রাখতে পারিস তাহলে হচ্ছে একবারে হয়ে যাবে। দেখ, পি এ কমপ্লিমেন্ট বাই বি, পি এ কমপ্লিমেন্ট বাই হচ্ছে বি, এটা সমান সমান থেকে আমি লিখে দিই নিচে। দেখ এখানে কি আছে? 1 মাইনাস পি অফ এ বাই বি। দেখ কত ইজিলি হয়, জাস্ট এটার ভ্যালু বসাবো, হয়ে যাবে। এবার এটা কোথা থেকে পেলাম? ভ্যান ডায়াগ্রাম করলে তোরা পেয়ে যাবি। ভ্যান ডায়াগ্রাম তোরা বাড়িতে চেষ্টা করবি, তাহলে দেখবি এটাই আসে ভ্যালু। ঠিক আছে, এবার তাহলে এটার থেকে কী আসবে? দেখ আমার এটার ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে, নেই, তাহলে এটাকে ভাঙাবো। তাহলে 1 মাইনাস এটার ভ্যালু কী হয়ে যাবে? পি অফ এ বাই বি এর ভ্যালু কী হয়ে যাবে? পি এ ইন্টারসেকশন বি বাই আমার কী আসবে? পি বি, এটাই তো আসবে। এই তো এই দ্বিতীয়টা থেকে কন্ডিশনালের দ্বিতীয়টা থেকে। এবার এ ইন্টারসেকশন বি এর ভ্যালু জানি আমি, ইন্টারসেকশন বি জানি, পিবি এর ভ্যালু জানি 9/13। ঠিক আছে, তাহলে হয়েই গেল। তাহলে আমার এটার দরকারই পড়লো না। এটার দরকার পড়তো যদি আগে নিয়মে করতাম, তাহলে এটার দরকার পড়তো, বুঝলি তো? কিন্তু এবার তো আমি ডিরেক্ট একটা অন্যরকম সূত্রে বসে দিচ্ছি, বোঝা গেল? তো এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য সব থেকে সংক্ষেপ এগুলো সূত্র, যেগুলো হচ্ছে আমি দেখাবো আর কি আরও। তো 1 মাইনাস যদি তোরা মুখস্থ করতে পারিস, আর না পারলে তো আগেরটা থেকেই হয়ে যাবে, কোনো ব্যাপার না, চাপের কোনো বিষয় নেই। তাহলে 1 মাইনাস, তাহলে এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে হচ্ছে 4/13, আর পিবি এর ভ্যালু কত আসবে? 9/13। তাহলে 13 কী হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 4/9 পড়ে থাকবে, তার মানে কী হয়ে যাবে? 5/9। এটাই হচ্ছে অ্যান্সার। 5/9 অ্যান্সার আছে। এই তো লাস্টেরটা ডি নাম্বারটা তাহলে হচ্ছে কারেক্ট, বোঝা গেল? তো সব একদম সহজ মনে হবে। ঠিক আছে, তো নেক্সট 11 নাম্বার কী বলেছে? যে এ ইউনিয়ন বি বলেছে, এ ইন্টারসেকশন বি বলেছে, এ কমপ্লিমেন্ট বলেছে, আর আমার চেয়েছে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর ভ্যালু। ঠিক আছে, তো অনেক কিছু চেয়েছে, আবার আগের মতো যে অনেক কিছুর ভ্যালু দেওয়া আছে, বুঝতে পারছি না কি বের করতে হবে, কোনটা থেকে কোনটা। তো আমি আবার আগের মতো করে লিখে ফেলবো আমার যেটা চেয়েছে সেটা। তো চলো স্টেপ বাই স্টেপ করি। পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তার মানে হচ্ছে কি? আমার পি এই যে দেখ নিচে দেখা আছে, তার মানে কি? পিবি মাইনাস, এটা ভ্যান চিত্রে আমি তোদের দেখিয়েছিলাম ডায়াগ্রাম, যে এটা হয়, এটাই হয়, এটার ভ্যালু এটা হয়, যে দেখিয়েছিলাম ভ্যান ডায়াগ্রামে কনসেপ্টের ভিডিওতে। হয়ে গেল। এবার পিবি এর ভ্যালু জানি আমি, পিবি এর ভ্যালু জানি না আমি। ইউনিয়নের ভ্যালু জানি, আচ্ছা ইন্টারসেকশনের ভ্যালু জানি। তাহলে পিবি এর ভ্যালু বের করতে লাগবে আমার। তাহলে এ কমপ্লিমেন্ট দেওয়া আছে, আচ্ছা এ কমপ্লিমেন্ট থেকে এর ভ্যালু জানি। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট দেওয়া আছে, তার মানে হচ্ছে 2/3। তাহলে পি অফ এ কত হয়ে যাবে আমার? 1 মাইনাস 2/3, তার মানে আমার কত চলে আসবে? 3 মাইনাস 2, 1/3। তাহলে এটা হচ্ছে আমার এর ভ্যালু বেরোলো। এবার দেখ আমার যখনই ইউনিয়ন দেওয়া আছে, ইন্টারসেকশন দেওয়া আছে, আর আরেকটার ভ্যালু দেওয়া আছে, তার মানে তখনই বুঝে যাবো আমার কোন রুলসটা হবে। নর্মাল আমার অ্যাডিশন রুলস, ছোটোবেলা থেকে পড়ছি, সেই রুলসে বসলে আমি পি এর ভ্যালু একবার পেয়ে যাবো। চলো ওখান থেকে বের করে নিই। এগুলো মাথায় অটোমেটিক চলে আসবে, এগুলো অটোমেটিকলি মাথায় চলে আসবে যত প্র্যাকটিস করবি।
তো অ্যাডিশনের রুলস থেকে কী পাচ্ছি যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবারে পি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু কত আমার 3/4 ইকুয়ালস টু পি অফ এ কত আমার পি অফ এ বের করলাম আমি 1/3, এ কমপ্লিমেন্ট ছিল 1/3 বের করলাম। এবার পি বি জানি না, এটাই বের করবো। পি অফ এ ইন্টারসেকশন বি কত বলেছে 3 আমি উল্টা লিখলাম নাকি, আচ্ছা হ্যাঁ 1/4, তাহলে ঠিক আছে। এবারে পি বিটাকে ওই সাইডে রেখে বাকিগুলোকে এই সাইডে নিয়ে আসি, তাহলে কত আসবে 3/4 মাইনাস 1/3 প্লাস 1/4, তার মানে কত হয়ে যাবে, আবার পেনের ভিড়িঙ্গি শুরু হয়ে গেল। তার মানে কত চলে আসবে 12 হচ্ছে আমার লসাগু চলে আসবে। 12 যদি আসে তাহলে 4 3 3 9 মাইনাস হয়ে যাবে 4 প্লাস হয়ে যাবে 3, দেখ এটাই চলে আসে না। এবার ইকুয়ালস টু করলে এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু কত আসে 12 আর উপরে কত -1 8/12 আসে মানে, তাই তো আসে। তো 5 5 + 3 হ্যাঁ 8, এটাকে 2 দিয়ে যদি 4 দিয়ে কাটলে 4 2 8 3 4 12, তাহলে মানে হচ্ছে কি 2/3 হচ্ছে আমার কার ভ্যালু পিবি এর ভ্যালু। তাহলে পিবি এর ভ্যালু আমি বসাই 2/3 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত আছে 1/4। তাহলে এবার করো কত আসবে, আবার 12 হবে, আবার 12 হবে, তাহলে 4 2 8 মাইনাস হচ্ছে 3, দেখ বুঝলি কি না। তাহলে আমার টোটাল ভ্যালু হয়ে যাবে 12 নিচে আর উপর থেকে 5/12, দেখ 5/12 কি অ্যান্সার আছে, উমা 5/12 তো অ্যান্সারই নেই, তাহলে কোথায় ভুলটা করলাম। আচ্ছা আচ্ছা ভুল করিনি, ভুল অ্যান্সার মানে অপশন ভুল লিখেছি, অপশন এটা হবে না, তোরা দেখে নিস 11 নম্বর অঙ্কটার অপশনগুলো দেখে নিস, 5/12 হয়তো আছে, ঠিক আছে 5/12 আছে, ডি নাম্বার অপশন মানে, হ্যাঁ ডি নাম্বার অপশন, ঠিক আছে ভুল অপশনই লিখে ফেলেছি। যাই হোক, তো আমাদের লাস্ট ম্যাথ বলেছে যে পি অফ এ, এটা পি অফ বি এ বলেছে কে ভ্যালু, পি অফ বি বলেছে এটা কে, একটা কনস্ট্যান্টের মান দিয়ে দিয়েছে কে, ভালো কথা। ইউনিয়ন দেওয়া আছে এটা, অ্যান্ড বলেছে এ ও বি দুটি পরস্পর পৃথক ঘটনা আছে। পরস্পর পৃথক ঘটনা যদি হয় সেক্ষেত্রে আমার কী হয়, দুটো যদি আলাদা ঘটনা ডিস্টিং ঘটনা হয় সেক্ষেত্রে আমার কী হয়ে যায়, পড়িয়েছিলাম যে ভাই দুটো এই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কী হয়ে যায়, পি অফ এ ইন্টারসেকশন বি আমার কী হয়ে যায় 0। আরে আলাদা ঘটনা হলে তো অবশ্যই তার মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তাহলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না, তাহলে 0 হবে এটা। তাহলে বলেছে কে এর ভ্যালু কত, তাহলে কে এর ভ্যালু কী করে বের করবো, ইউনিয়ন দেওয়া আছে এ বি দেওয়া আছে, তার মানে বুঝাই যাচ্ছে যে অ্যাডিশনের রুল দিয়ে হবে, নর্মাল একদম নর্মাল অঙ্কটা। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু আমার কী হয়ে যাবে পি অফ এ প্লাস পি অফ বি। এবার এখানে মাইনাস আমার কী থাকে সূত্র, এ ইন্টারসেকশন বি, যেহেতু এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ তাহলে এটার ভ্যালু কত আসবে 0। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু 0.6, পি অফ এ এর ভ্যালু হচ্ছে আমার 0.4, আর পি অফ বি এর ভ্যালু হচ্ছে আমার কে, আর এটা তো 0ই। তাহলে এবার আমার কে এর ভ্যালু কত আসবে 0.6 মাইনাস 0.4, তার মানে হচ্ছে 0.2। আচ্ছা 0.2 তো অপশনে আচ্ছা অপশনে নেই, ও 0.2কে কী লেখা যায় 1/5, তাহলে এই যে বি নাম্বার অপশনটা বোঝা গেল। দেখ কত ইজিলি অঙ্কটা হয়ে গেল, জাস্ট খালি এই সামান্য এই কটা রুলস জানলেই। তাহলে এই যে আমি তোদের 6টা অঙ্ক করালাম, এই 6টা অঙ্কই হচ্ছে 6টা টাইপের বলতে পারিস, 6 রকমের বলতে পারিস, প্রায় প্রত্যেকটা টাইপ থেকে এই অঙ্কগুলো করানো হলো। সে হচ্ছে ডি মর্গানস ল, ইন্ডিপেন্ডেন্ট, কন্ডিশনাল, অ্যাডিশন, মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সস্টিভ, আদার্স, সবগুলো এখানে কিন্তু ইউজ করা হলো 6টা অঙ্কের মধ্যে, ঠিক আছে। বাকি যে আমাদের 15টা মেন অঙ্ক যেটা আমাদের পিডিএফ দেওয়া আছে এবং এক্সট্রা তোদের জন্য 5টা বোনাস অঙ্ক থাকছে, তো সেই বাকি অঙ্কগুলো যেগুলো আমি করাইনি সেগুলো তোরা অবশ্যই বাড়িতে ট্রাই করবি, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই, তো স্টে টিউন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর, নোটিফিকেশন বেল বাজা আমাদের প্রবাবিলিটি সিরিজের সাথে যুক্ত থাকার জন্য। সাথে বাংলা চলছে আমাদের প্যারালাল বাংলা, তো অবশ্যই গুড বাই।